ক্রিকেট পাড়ায় গুঞ্জন 2027 বিশ্বকাপে খেলবেন সাকিব আল হাসান। ভক্তদের অপেক্ষা পুরাচ্ছে। আবারও লাল সবুজে জার্সি পরে মাঠ মাতাতে আসছেন মিস্টার 75। আরো একবার তার বল ও ব্যাট হাতে নৈপুণ্য দেখার অপেক্ষায় সবাই। শিগগিরই হয়তো দেখা যেতে পারে মিরপুর স্টেডিয়ামে সাকিবের দেশে ফেরার সেই গুঞ্জন ও 2027 বিশ্বকাপে থাকা নিয়ে বিস্তারিত হোম কামিং সাকিব আল হাসানকে ঘিরে এখন এই প্রশ্নটাই উকিঝুঁকি দিচ্ছে সকলের মনে। সাকিব ফিরবেন, আবারও জাতীয় দলে খেলবেন লাল সবুজের ওই জার্সিটা পরে। এমন দিন সম্ভবত আর খুব বেশি দূরে নয়। দেশের ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে সাকিব আল হাসানেরও ভাগ্যের দুয়ার খুলে যেতে পারে। এবার বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালে সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরার ফয়সাল থেকে বিশ্ব দরবারে নাম্বার 1 হয়ে উঠেছেন তিনি। তাকে ছাড়া বাংলাদেশ দল ভাবা এক প্রকার অকল্পনীয়। তবুও গেল 1.5 বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। সবশেষ ভারতের বিপক্ষে কানপুর টেস্ট দিয়ে বাংলাদেশের অধ্যায় অসমাপ্ত করে রেখেছেন তিনি। এরপর থেকে তার জাতীয় দলে ফেরা এক প্রকার অনিশ্চয়তায় ঢেকে যায়। তবে দেশের পালাবদলে নতুন করে গুঞ্জন উঠেছে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন সাকিব আল হাসান। নতুন ক্ষমতাসীন দলের কর্মী শীর্ষ দলীয় হর্তাকর্তাদের কথাতে সেই আশাই দেখতে পারেন মিস্টার 75 এর ভক্তরা। সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে এর আগে মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছিলেন। মির্জা ফখরুল সেবার বলেছিলেন সেটা সাকিবের ফর্মের উপর নির্ভর করবে, আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার উপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে অন্য কিছু আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। আর যেহেতু জাতীয়বাদী দল সরকার গঠন করবে, তাই সাকিবের জন্য আরো একবার জাতীয় দলের দুয়ার খুলে যেতে পারে। এমনকি বিসিবিও তাকে নিয়ে এখন অনেকটাই ইতিবাচক। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় সাকিবকে নিয়ে ভাবতে শুরু করেছে তারা। কেন্দ্রীয় চুক্তিকে সামনে রেখে তাকে ফেরানো হতে পারে সাদা বলের ক্রিকেটে। মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, যদি সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস ও অ্যাক্সেসিবিলিটি সঙ্গে যে ভেন্যুতে খেলতে হবে ওখানে যদি উপস্থিত থাকার মতো সক্ষমতা থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তী সময়ে দলের নির্বাচনের জন্য বিবেচনা করবে। পাশাপাশি 2027 বিশ্বকাপের ভাবনাতেও আছেন মিস্টার 75। সেখান থেকে এবার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। গুঞ্জন আছে সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই হয়তো প্রত্যাবর্তন করতে পারেন তিনি। তবে তার আগে অবশ্য রয়েছে কিছু যদি কিন্তুর সমীকরণ। সেগুলো মিলাতে পারলে আরো একবার লাল সবুজের জার্সি পরে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে। এর আগে নিজেও বলেছিলেন জাতীয় দলের হয়ে খেলে সম্মানের সাথে অবসর নিতে চান তিনি। সাকিব এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে 71 ম্যাচে 4609 রানের পাশাপাশি শিকার করেছেন 246 উইকেট। ওডিআই ক্রিকেটে 234 ইনিংসে 7570 রান ও 317টি উইকেট আছে তার নামের পাশে। আর 129টি সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচে 2551 রানের সাথে নিয়েছেন 149 উইকেট। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সমান্তালে খেলে যাচ্ছেন তিনি। হোম কামিং সাকিব আল হাসানকে ঘিরে এখন এই প্রশ্নটাই উকিঝুঁকি দিচ্ছে সকলের মনে। সাকিব ফিরবেন, আবারও জাতীয় দলে খেলবেন লাল সবুজের ওই জার্সিটা পরে।